আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি। এই তো আমার ছাদে আসলাম, আজকে একটু গ্রামের বাড়িতে যাব। এর জন্য আমার ছাদে দেখি কি শাক পাই। শাক আসলে অনেক মজা। এই জায়গায় এই মাটিতে আমি সবজির খোসা দিয়ে সার বানিয়ে সেইগুলোর মধ্যে আসলে শাক লাগাই, লেবু আছে, মরিচ লাগাই, যা কিছু হাতের কাছে পাই এটাই অনেক ভালো। নিজের হাতে কিছু গাছ লাগিয়ে খেলে আসলে অনেক মজা লাগে। আমরা গ্রামের বাড়িতে যাব, আপনারা তো সবাই জানেন আমরা গ্রামের বাড়িতে পোল্ট্রি মুরগির ফার্ম দিয়েছি। সেখানে আজকে চলে যাব, এর জন্য শাক নিয়ে যাব। গ্রামের বাড়িতে গিয়ে দেখি কি শাক আর কি রান্না করে খাওয়া যায়। দুদিন থাকবো, এর জন্য আমি ছাদ বাগানে আসলাম যে কিছু শাক কেটে নিয়ে যাই। আসলে প্রচুর শাক আছে, এই গাছে আসলে যত্ন নেওয়া দরকার। আসলে যত্ন নিতে পারি না এখন, গ্রামের বাড়িতে অনেক দৌড়াদৌড়ি করা লাগে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন গ্রামের বাড়ি আর শহরের বাড়ি দুটোই মিলেই যত্ন করে রাখতে পারি। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, যারা আমাদের সাপোর্ট করেন তাদের জন্য আসলে আমরা সব সময় দোয়া করি। আমি যেন আরো ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। তো আমরা গ্রামের বাড়িতে আসছি, মার্শাল্লাহ অনেক প্রচুর বৃষ্টি নামছে। আমার সেই কিউট ঘর বৃষ্টিতে ভিজেতে অনেক একাকার হয়ে গেছে। এরপরে আমরা পোল্ট্রি মুরগির ফার্মে যাব, সেটাও ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ভিডিওর সাথেই থাকুন। মার্শাল্লাহ এই তো আমার মুরগির ফার্মে আসলাম। এইভাবে মুরগিকে একটু ব্যায়াম করাতে হয়, একটু দৌড়াতে হয়। এগুলা তো অলস, শুধু খায় আর ঘুমায়। এইভাবে একটু দৌড়ালে নাকি এদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, এদের অসুস্থ কম হয়। এর জন্য আমি একটুকা এদেরকে নাড়াচাড়া দিতেছি যাতে এরা একটু দৌড়ায়। এই দেখেন আমার ফার্মটা অনেক ভালো জায়গায় হয়েছে। সবাই বলেন আপনার ফার্মটা খুব ভালো জায়গায় হয়েছে। এর জন্য আপনাদের জন্য অনেক দোয়া রইল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।